এই ম্যাথটাতে আমাদেরকে একটা ফাংশন দিয়ে দিছে এবং ফাংশনের ম্যাক্সিমা এবং মিনিমা, যদি বাংলায় বলতে হয় বাংলাতে হচ্ছে লঘুমান এবং গুরুমান বা চরম মান এবং অবম মান, এদের ভ্যালুগুলো কত সেটা বের করতে বলছে। তো এই টাইপের প্রশ্ন অহরহ বোর্ড পরীক্ষায় পাবা। তো আজকে আমরা দেখি এটা কিভাবে সলভ করা যায়। তো এই টাইপের ম্যাথগুলো সলভ করার জন্য আমাদেরকে টোটাল 5টা স্টেপ ফলো করতে হবে। শুরুতে আমরা যেটা করব, ফার্স্ট স্টেপে dy বাই dx বের করতে হবে। dy বাই dx বের করতে হবে, বুঝছো? এখন তুমি যদি dy বাই dx কিভাবে বের করতে হয় সেটা না পারো, তাহলে এই ম্যাথটা সলভ করতে পারবে না। ওকে, তাহলে আমরা করি। আমাদেরকে যে ভ্যালুটা দেওয়া আছে y ইকুয়ালস টু, সেটা হচ্ছে 2x কিউব মাইনাস 15x স্কোয়ার প্লাস 36x প্লাস 8 ইকুয়ালস টু এটা। এবার আমরা যদি এটা dy বাই dx এই ভ্যালুটা বের করতে চাই, তাহলে dy বাই dx ইকুয়ালস টু হবে, এই 3টা সামনে চলে আসবে, তাহলে 3 দুগুণে 6x স্কোয়ার মাইনাস 15 থাকলো আর 2টা সামনে চলে আসবে, তাহলে কি হবে 13x প্লাস 36 আর 8-এর ডিফারেন্সিয়েশন কত 0, তো এটা না লিখলেও চলবে। ক্লিয়ার? এটা কিন্তু বেসিক ডিফারেন্সিয়েশন, আগের ক্লাসগুলো করে আসতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের প্রথম ধাপটা শেষ, dy বাই dx বের করতে হবে, সেটা আমরা বের করে ফেলছি। ওকে, এবার সেকেন্ড স্টেপে কি করতে হবে, dy বাই dx ইকুয়ালস টু 0 ধরে dy বাই dx এর মানটাকে 0 ধরে x এর মান বের করতে হবে। x এর মান বের করতে হবে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। তো দ্বিতীয় ধাপে আমরা যেটা করব, আমাদের যে এই যে dy বাই dx এর যে ভ্যালুটা, এই dy বাই dx এর ভ্যালুটাকে 0 ধরতে হবে। dy বাই dx এর ভ্যালুটাকে কত ধরতে হবে? 0 ধরতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু দেখাইছি কিভাবে এই সূত্রগুলো আসছে, কেন 0 ধরতে হবে, এগুলো কিন্তু আমরা গ্রাফিকে দেখে ফেলছি অলরেডি। সো আগের ক্লাসগুলো করে আসতে হবে। তো dy বাই dx ইকুয়ালস যদি 0 ধরি, তাহলে এই যে মানটা 6x স্কোয়ার মাইনাস 30x প্লাস 36, এটা ইকুয়ালস টু 0, এবং এইখান থেকে আমাদের যে x এর ভ্যালুটা সেটা বের করতে হবে। তো সেটা ডিরেক্টলি ক্যালকুলেটরে করা যায়, কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি দেখাইছি তোমাদেরকে, ঠিক আছে? তো এখান থেকে আমরা বের করলাম 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 36 ইকুয়ালস টু আসতেছে, x এর দুইটা ভ্যালু আসে, x এর একটা ভ্যালু আসতেছে 2 আর একটা ভ্যালু আসতেছে 3। তাহলে সেকেন্ড স্টেপ আমাদের শেষ, dy বাই dx ইকুয়াল টু 0 ধরে x এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, এবার পরবর্তীটাতে আমরা যাই। পরবর্তী ধাপ, থার্ড স্টেপ। থার্ড স্টেপে কি করতে হবে বলো তো? ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই dx স্কোয়ারের মান বের করতে হবে। ঠিক আছে, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই dx স্কোয়ার বের করতে হবে। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের dy বাই dx যেটা ছিল সেইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। dy বাই dx যেটা ছিল সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো dy বাই dx এর মানটা কত ছিল? 6x স্কোয়ার 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 36। তো এইটার ডিফারেন্সিয়েশনটা বাচ্চাদের কাজ, একেবারেই সিম্পল ডিফারেন্সিয়েশন। 2টা যদি সামনে নিয়ে আসি, 12x মাইনাস 13x এর ডিফারেন্সিয়েশন কত হবে?
30। এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বের করতে হবে। আচ্ছা, এবার আসি ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপে কি করতে হবে? এক্সের মান ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ারে বসিয়ে চেক করতে হবে। ঠিক আছে, কীরকম? সেকেন্ড স্টেপে যে এক্সের মানগুলো পাইছি আমরা, একটা 2 আর একটা 3, এবং থার্ড স্টেপে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার পাইছি, ওই এক্সের মানগুলো এখানে বসাইতে হবে। তাহলে খেয়াল করো, এক্সের একটা মান পাইছি আমরা 2, এই 2টা একবার বসাবো। এক্সের আরেকটা মান পাইছি আমরা 3, সেই 3টা আবার বসাবো। ঠিক আছে, তাহলে আমি যদি এই ফাংশনটাতে এক্সের মান 2 বসাই, এই যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার যে ফাংশনটা, এইখানটায় যদি আমি এক্সের মানটা 2 বসাই, তাহলে কি আসে? 12 × 2 - 13। তাহলে মানটা কত আসতেছে? 24 - 30, নট 13, সরি, 24 - 30 কত আসতেছে? -6। ওকে, আর যদি আমি 3 বসাই, এই ফাংশনে যদি আমি 3 বসাই, 12 × 3 - 30 ইকুয়ালস টু আসবে 3 × 36 - 30, তাহলে আসবে শুধু 6। তাহলে একটা মান প্লাস পাইলাম, আরেকটা মান কি? মাইনাস পাইলাম। এইখানে আসার পরে তোমরা সবাই একটা প্যাচ লাগায় ফেলো। কীরকম? আমরা এই যে মানটা পাইলাম -6 এবং +6, এই মানটা অ্যাকচুয়ালি আমাদের কোনো দরকার নাই। আমাদের জাস্ট চেক করা দরকার কোন মানটা পজিটিভ আর কোন মানটা নেগেটিভ। খেয়াল করো, এক্সের যেই মানের জন্য আমি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মানটা নেগেটিভ পাইলাম, এক্সের যেই মানের জন্য এই মানটা নেগেটিভ আসছে, এক্সের ওই মান দিয়ে আমার ম্যাক্সিমা হবে। ঠিক আছে, এক্সের এই মানটার জন্য আমি ম্যাক্সিমা পাবো। -6 এই মানটা কিন্তু ম্যাক্সিমা না বা চরম মান না, বাট এক্সের যেই মানের জন্য আমি -6টা পাইছি, কতর জন্য বলো তো? 2 এর জন্য। এই এক্সের মান যত বসানোর পরে আমি এখানে মাইনাসটা পাইলাম, এক্সের ওই মানের জন্য আমি ম্যাক্সিমা বা চরম মানটা পাবো। আর এক্সের যেই মানের জন্য আমি একটা পজিটিভ ভ্যালু পাইছি, এক্সের ওই মানের জন্য আমি একটা মিনিমা পাবো বা লঘু মান পাবো। ক্লিয়ার? আমাদের এই -6 + 6 এই মানটার কোনো দরকার নাই। আমাদের দেখতে হবে এক্সের কোন মানটা বসানোর জন্য এখানে মাইনাস আসতেছে, আর এক্সের কোন মানটা বসানোর জন্য এখানে প্লাস আসতেছে। এক্সের যেই মানের জন্য এই মানটা নেগেটিভ আসবে, সেই মানটা যদি আমি ব্যবহার করি তাহলে পাবো চরম মান বা গুরুমান। আর এক্সের যেই মানটার জন্য এখানে আমরা পজিটিভ ভ্যালু পাইছি, সেই মানটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা পাবো লঘুমান। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এই লঘুমান এবং গুরুমান ওইটা অ্যাকচুয়ালি কত, ওইটা আমরা 5th স্টেপে করব। ঠিক আছে, ওকে। তাহলে 5 নাম্বার স্টেপ কি? সিম্পল। 5 নাম্বার স্টেপ হচ্ছে মেইন ফাংশনে এক্সের মান বসিয়ে মিনিমা ও ম্যাক্সিমা নির্ণয় করা। মিনিমা এবং ম্যাক্সিমা নির্ণয় করবো এখন জাস্ট। তা আমাদের মেইন ফাংশনটা কি ছিল বলো তো? এফ অফ এক্স ইকুয়ালস টু কী ছিল? মেইন ফাংশনটা ছিল আমাদের এই যে 2x³ - 15x² + 36x + 8। তাহলে আমাদের মেইন যে ফাংশনটা ছিল সেটা হচ্ছে 2x³ - 15x² + 36x + 8। এইবার এক্সের যেই দুইটা মান আমি পাইছিলাম, একটা পাইছিলাম কত? 2, আরেকটা পাইছিলাম কত? 3।
তাহলে এই ফাংশনটাতে একবার 2 বসাবো, একবার 3 বসাবো। খেয়াল করো, আমি যদি এইখানে x এর মান 2 বসাই, অর্থাৎ f(2) বের করি, সেটা হবে 2 × 2 হোল কিউব মাইনাস 15 × 2 স্কোয়ার প্লাস 36 × 2 প্লাস 8। তাহলে এটা আসবে কত? 2 × 2 এর উপরে কিউব দিলে কত হয়? 8। তাহলে 8 দুগুণে 16 মাইনাস 15 × 2 স্কোয়ার, 15 × 4, 15 × 4 মানে 60 প্লাস 36 × 2 মানে হচ্ছে 72 প্লাস 8। কত হবে এটা? এখানে হবে 80 মাইনাস 60, 20 আর 16 হচ্ছে 36। এখানে আমরা একটা মান পাইছি। আবার আমি যদি f(3) বের করি, অর্থাৎ x এর মান 3 বসাই, এই যে x এর যেই দুইটা মান পাইছিলাম সেই দুইটা মানে আমি বসাইতেছি। x এর মান যদি 3 বসাই তাহলে কত আসবে এখানে? 2 × 3 কিউব মাইনাস 15 × 3 স্কোয়ার প্লাস 36 × 3 প্লাস 8। এটা ইকুয়ালস টু কত আসবে? এটা আসতেছে হচ্ছে 54 মাইনাস 9 × 15 কত হয়? 135 প্লাস 36 × 3, এটার মান হচ্ছে 108 প্লাস হচ্ছে 8। তাহলে টোটাল মানটা আমরা পাচ্ছি কত? টোটাল মানটা আমরা পাবো হচ্ছে 54 মাইনাস 135 প্লাস 108 প্লাস 8, পাইতেছি হচ্ছে 35। ওকে, কাছাকাছি, একটা 36 একটা 35। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে দুইটা মান আমি পাইলাম, একটা 36 পাইলাম, একটা 35 পাইলাম। এখন প্রশ্ন হচ্ছে কোনটা মিনিমা আর কোনটা ম্যাক্সিমা, কোনটা লঘুমান আর কোনটা গুরুমান। এটা কিন্তু মান দেখে বলা যাবে না যে মান বেশি হইলেই যে গুরুমান, বিষয়টা কিন্তু এরকম না। কেন বলতে পারো? মান বেশি হওয়া সত্ত্বেও কিন্তু লঘুমান হইতে পারে, আবার মান কম হওয়া সত্ত্বেও কিন্তু গুরুমান হইতে পারে। কারণ কি বলতে পারো? দেখাইছি কিন্তু। আচ্ছা, এটা আমাদের নির্ণয় করতে হবে এই যে 4th স্টেপ থেকে। খেয়াল করো তো, x এর মান 2 বসানোর পরে আমি এই মানটা নেগেটিভ পাইছিলাম, তাই না? x এর মান 2 বসানোর পরে আমি কি এই যে d²y/dx² এর মানটা নেগেটিভ পাইছিলাম। তো যেই x এর যেই মানটা বসানোর কারণে আমি এই ডাবল ডিফারেন্সিয়েশনের মানটা নেগেটিভ পাইছি, x এর ওই মানটার জন্য আমি যেটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমা। তার মানে x এর যেখানে আমি x এর ভ্যালুটা 2 বসাইছি, ওইখান থেকে যে ভ্যালুটা আমি পাইছি সেই ভ্যালুটা হবে কত? ম্যাক্সিমা বা গুরুমান। ঠিক আছে? আর x এর যে ভ্যালুটা বসানোর পর আমি পজিটিভ পাইছিলাম, x এর ওই ভ্যালুটাই মেইন ফাংশনে বসানোর পর আমি যেই মানটা পাইছি সেই মানটা কি হবে? মিনিমা বা লঘুমান। তো আশা করি এই ম্যাথটা করলে লঘুমান এবং গুরুমানের উপর একটা বেসিক যে ধারণা বা বেসিক যে কনসেপ্ট সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে।